কখনো ভাবিনি যে আজকের দিনটা আমার মেয়ের সাথে আমার শেষ দিন। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। তো যাই হোক, দুপুরবেলা আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আমি কাজ থেকে বাড়ি এসে মেয়েকে নিয়ে সোজা খেতে বসেছিলাম। আর এই যে দেখছো মেয়েকে খাইয়ে দিচ্ছে, এটা আমি খুব কমই ওকে খাওয়াই, কারণ এখন বড় হয়ে গেছে, নিজে খেতে শিখে গেছে বলে আমি খাওয়াই না। কিন্তু হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, ভাবিনি যে আজকের দিনটা আমাকে এইভাবে ওকে একা খাওয়াতে হবে। আর হয়তো মানে কি বলবো, কয়েকদিনের জন্য হয়তো ওকে আমি দেখতে পাবো না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এই যে দেখো রাতের ফুটেজটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এটা হচ্ছে ভোর তখন 3টে বাজে। আমার শাশুড়ি মা, মেয়ে রেডি হচ্ছিল। বললাম না আজকে দুপুরবেলাটা মেয়ের সাথে আমার শেষ দিন ছিল। হ্যাঁ, তো দুপুরবেলার পরে সন্ধ্যেবেলা আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারলাম না। মনটা খুবই খারাপ ছিল, কারণ আজকে আমার মেয়ে আমার থেকে অনেক দূরে যাচ্ছে। তো যাই হোক, যেখানেই যাচ্ছে ও যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং খুব শিগগিরই যেন আমার কাছে আবার ফিরে আসে। তো আমার মেয়ে আমাকে ছাড়া চলতে পারে, কিন্তু আমি ওকে ছাড়া চলতে পারি না। কারণ আমার জীবনের সমস্ত কষ্ট, ব্যথা, সমস্ত সব কিছু জুড়ে কিন্তু আমার মেয়ে। সংসার তো রয়েছে, তোমাদের দাদা ভাই রয়েছে, তারপরে যদি কেউ থাকে সেটা হচ্ছে আমার মেয়ে। তো এই যে সবাই মিলে বেরিয়ে যাচ্ছে, আর ঘরটা আমার পুরো শূন্য আজকে। যাই না, খুবই মন খারাপ হচ্ছিল, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে আমাকে এই কাজটা করতে হলো। আর এই যে লাগেজ দেখো, লাগেজও কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই লাগেজ নিয়ে এগিয়ে দিচ্ছিল। তো মেয়ে জুতা পরছিল, মেয়ের মনে যেমন খুব আনন্দ ছিল, এক ফোঁটা হলেও তার চোখে কষ্ট ছিল। তো যাই হোক, অনেক রাত্রেবেলায় ওদেরকে পার করে দেওয়া হয়েছিল। তারপরে বাড়ি এসে দেখো আমি একা একা বিছনায় শুয়ে আছি। আর আমার রিয়াকশনটা খুবই কষ্টে ছিল, কারণ এই বিছনাটা জুড়ে আমার মেয়ে, আমি আর তোমাদের দাদাভাই শুয়ে থাকি। আজকে এই বিছনাটার পাশে কোনো বিছনা নেই, ওর প্লাস্টিকটাই শুধু পড়ে আছে। আর ওর পুচুটা, ও ডগি খুব ভালোবাসে, তাই ওকে ওর পাপা এটা গিফট করেছিল। তো যাই হোক, দিনটা খুবই কষ্টের, কিন্তু কিছু করার নেই। সব কিছু নিজের মুখের দিকে তাকিয়ে তো করলে হবে না, মেয়েরও মুখের দিকে তাকিয়ে সব কিছু স্যাক্রিফাইস করা উচিত। তো যাই হোক, আমার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তার মধ্যে হাই উঠে গেছিলো জানো তো। কিছু করার নেই, কী করার। এই যে তোমাদের দাদা ভাই বাইরে থেকে এসে হাত পা ধুয়ে দরজাটা দিয়ে দিল। তো চলো, আজকের মতো টাটা। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।